হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিক 2026। আজকে তোমাদের 16 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাব। তো দেখো এক নম্বর প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তো দেখো আমি তোমাদের অঙ্কটা দেখাচ্ছি। তোমাদের আগের ক্লাসে 12 নম্বর স্কুলে তোমাদের চলে যেতে হবে, যে 12 নম্বর ক্লাসটা আমরা দিয়েছি। সেখানে দেখো প্রথম যে অঙ্কটা আছে একদম একই অঙ্ক, শুধু আমাদের একটু চেঞ্জ করেছে। দেখো কী চেঞ্জ করেছে আমাদের। আচ্ছা, চেঞ্জ বলতে আমাদের কোনো কিছু চেঞ্জ করিনি, একই অঙ্ক দেওয়া আছে আমাদের, ঠিক আছে। তাহলে তোমরা যেভাবে এখানে অঙ্কটা করা হয়েছে, ঠিক আছে, সেভাবে তোমরা অঙ্কটা করে নিবা, একদম মিলে যাবে। তা আমরা চলে যাব পরের প্রশ্নে, 2 নম্বর প্রশ্নে চলে যাব। তো দেখো 2 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। 2 নম্বর প্রশ্নটা আমাদের আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণে দুটি বীজ বলে দিয়েছে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর হলে আমাদের এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো এর মানটা আমরা কী করে পাবো। তাহলে আমরা এই যে দুটি বীজ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের, তাহলে বীজদের যোগফল আমরা বের করতে পারবো। তো দেখো বীজদের যোগফল, আমাদের বীজ আছে পি মাইনাস কিউ দেওয়া আছে, প্লাস আর একটা বীজ আছে কিউ মাইনাস আর। এই যে আমাদের বীজদের যোগফল। বীজদের যোগফলের সূত্র আমরা কি জানি, মাইনাস বি বাই এ। বি বলতে কিউ আর এ হচ্ছে পি, তাহলে মাইনাস কিউ বাই পি, এটা হচ্ছে বীজদের যোগফল। চলো আমরা এখানে সরল করব। এখান থেকে দেখো যে মাইনাস কিউ প্লাস কিউ এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থেকে গেল পি মাইনাস আর সমান সমান মাইনাস এখানে আছে কিউ বাই পি। আচ্ছা, আমরা যদি এখানে আর মাইনাস পি করে দিই, ঠিক আছে, মানে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে আর মাইনাস পি হয়ে যাবে। এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করে দেওয়া মানে প্লাসগুলো মাইনাস হয়ে গেছে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কিউ বাই পি থেকে যাবে। তাহলে এর মানটা দেখো আমাদের এখানে আর মাইনাস পি আছে না, এই যে আমরা আর মাইনাস পিটা আমরা বের করে নিলাম। এবার আমরা করব বীজদের গুণফল। দেখো বীজদের গুণফল এবং বীজদের গুণফল হচ্ছে পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর। এই যে দুটি বীজ আছে এদের গুণফল। বীজদের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। সি আমাদের এখানে আর এ হচ্ছে আমাদের পি। এটা হচ্ছে আমাদের বীজদের গুণফল। এবার আমাদের দেখো যার মানটা আমাদের বের করতে বলেছে, আমাদের এই যে মান বের করতে বলেছে পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর। এই যে মানটা, এর মান কত, তাহলে এর মানটা আমরা পেয়ে গেছি আর বাই পি। এই যে যেটা আছে আমাদের লব, তার মানটা হচ্ছে আর বাই পি। তারপরে এখানে আমরা আর বাই পি লিখে দিব, বাই আর নিচে দেখো সমান সমান এখানে দিয়ে দিলাম। আর নিচে আছে আর মাইনাস পি। আর মাইনাস পি এর মানটা আমরা বের করে রেখেছি, তার মানটা হচ্ছে কিউ বাই পি। তাহলে এখানে আমরা কিউ বাই পি লিখে দেবো। এটা আমাদের সরল করলে অ্যান্সার চলে আসবে আর বাই পি গুণিত, এটা উল্টে যাবে পি বাই কিউ। তো এখানে পি কেটে দেবো, তো আমাদের রয়ে যাবে আর বাই কিউ রয়ে যাবে। তাহলে আর বাই কিউ আমাদের অ্যান্সার। দেখো আর বাই কিউ আমাদের সি নাম্বার অপশানে আছে। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের আছে এক্স ভেরিয়েস ওয়াই কিউব এবং জেড ভেরিয়েস রুট ওভার এক্স হলে আমাদের কোনটা শর্ত হবে সেটা আমাদের দেখাতে বলেছে। তাহলে দেখো আমাদের এখানে ভেদের অঙ্ক আছে, আমরা যদি ভেদ উঠিয়ে নিই তা আমরা কী পাবো। আমাদের প্রথম ভেদ থেকে যদি ভেদ তুলে দিই তাহলে আমরা পেয়ে যাব এক্স সমান সমান কে ওয়ান ওয়াই কিউব। আর দ্বিতীয় ভেদকে যদি আমরা উঠাই তাহলে এখানে জেড সমান সমান কে টু রুট ওভার এক্স, এটা পেয়ে যাব। এখানে দেখো আমাদের এক্সের মান দেওয়া আছে, তাহলে আমাদের দেখো এখানে যে অপশানগুলো আছে ওয়াই জেডের মধ্যে সম্পর্ক আছে, তাই না, ওয়াই জেড এক্স। তাহলে আমরা কি করব, এই যে এক্সের মানটা আমরা বসিয়ে দেবো এক্সের জায়গায়। তাহলে আমাদের কী চলে আসবে, এই যে ওয়াইয়ের মানটা আছে না, যেটা বলছিলাম যে এক্সের মানটা এক্সের জায়গায় পুট করব। তার আগে আমরা একটু কাজ করে নিই। এখানে আমাদের আছে কে টু, এই যে রুট ওভার এক্স যেটা আছে এখানে এক্সের পাওয়ারে 1/2 দিতে পারবো, ঠিক আছে। এই যে বর্গমূল যেটা রুট ওভার সেটা পাওয়ারটা হয়ে যায় 1/2। এবার জেড সমান সমান কে টু, এবার এক্সের মানটা বসাবো। দেখো এক্সের মান কত, কে ওয়ান ওয়াই কিউব আছে, তাহলে আমরা এখানে এক্সের জায়গায় বসিয়ে দেবো কে ওয়ান ওয়াই কিউব, তার পাওয়ার আবার কত আছে 1/2। এবার জেড সমান সমান কত পেয়ে যাব, জেড সমান সমান পেয়ে যাব কে টু, এটা যদি আমরা ভেঙে দিই এটা কে ওয়ান তার পাওয়ারে 1/2 চলে আসবে। আর এখানে ওয়াইয়ের পাওয়ারে পেয়ে যাবা 3/2 পেয়ে যাবা। এই যে দেখো দুটো পাওয়ার গুণ, তাহলে এখানে 3/2 হয়ে যাবে, এই দুটো গুণ করে পাওয়ারে গুণ হয়। আমাদের দেখো এই যে বড় ধ্রুবকটা রয়ে গেল, তো ধ্রুবক সংখ্যা, একে আমরা একটা ছোটো ধ্রুবক নিয়ে নিচ্ছি। তাহলে জেড সমান সমান এক্ষেত্রে একটা মানে ছোটো ধ্রুবক এ নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত y টু দি পাওয়ার 3/2।
এবার দেখো সমান সমান আর ধ্রুবক উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে অতএব জেড ভেরিয়েস কত পেয়ে যাবো y⁻3/2। তো এই সম্পর্কটা আমরা পেয়ে গেলাম জেড আর ওয়াইয়ের মধ্যে। তা দেখো এই সম্পর্কটা আছে সি নাম্বার অপশানে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কোথায় হবে, এই যে আচ্ছা আমাদের এখানে ওয়াইয়ের মানটা করেছি, দেখো ওয়াইয়ের মানটা বের করেছে। তাহলে আমরা দেখো আমি এটা কেটে দিলাম, ওয়াইয়ের মানটা আগে বের করি না আমরা। আমাদের এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে নিলে কত হবে, তখনই আমরা কিন্তু সম্পর্কটা পেয়ে যাবো। ওয়াইয়ের মানটা আগে রেখেছে, তাহলে দেখো ওয়াইয়ের মানটা যদি আমরা বের করে নিই তাহলে ওয়াই সমান সমান এখানে 1/n হয়ে যাবে। আর দেখো জেডের উপর পাওয়ারটা চলে যাবে, পাওয়ারটা যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে পাওয়ারটা উল্টে যায়, মানে 2/3 হয়ে যাবে। 3/2 ছিল না, 3/2, ঠিক আছে। এবার আমরা দেখো এই যে ধ্রুবকটা আছে এটা তো ধ্রুবক, তাহলে এখন আমরা এই যে ওয়াই ভেরিয়েস সমান সমান ধ্রুবকটা উঠিয়ে ভেদ নিয়ে আসবো। তাহলে ওয়াই ভেরিয়েস z⁻2/3, দেখো এটা আমাদের আছে, ঠিক আছে। আমরা জেড করে নিয়েছিলাম যেহেতু আমাদের এখানে সম্পর্কটা ওয়াই দিয়ে আগে আছে, ঠিক আছে, অপশানে, তাদের আমরা ওয়াইয়ের মানটা বের করে নেব, ঠিক আছে। অপশান দেখে তোমরা অ্যান্সারটা মেলাতে পারবা। তাহলে আমাদের কিন্তু এটা অ্যান্সার যেটা আমাদের অপশানে সি নাম্বার আছে, এটা আমাদের দেখো সি নাম্বার অপশানে আছে ওয়াই ভেরিয়েস z⁻2/3, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা আমাদের কী বলেছে, এখানে আমাদের 4 নম্বর প্রশ্নটা বলেছে একটি বৃত্তের উপর অবস্থিত পি এবং কিউ বিন্দু দুটি অঙ্কিত স্পর্শক দুটি আর বিন্দুতে ছেদ করেছে, আর পি আর কিউ 60 ডিগ্রি হলে কোণ আর পি কিউ এর মান কত হবে। তাহলে আমাদের আগে ছবিটা দেখে নিতে হবে। আমাদের একটা বৃত্ত আছে, তাহলে দেখো এই যে বলেছে, দেখো দেখো আমাদের এই যে বৃত্তের উপরে পি ও কিউ বিন্দুতে আমাদের স্পর্শক দুটি আর বিন্দুতে ছেদ করেছে, যে আর বিন্দুতে ছেদ করেছে এভাবে প্রশ্নে বলা আছে। আর কোণ আমাদের দেওয়া আছে, দেখো কোণ পি আর কিউ এই কোণটা আমাদের বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে আমাদের আর পি কিউ, তাহলে আর পি কিউ, তাহলে আমাদের এটা দেখো তো পি কিউ যোগ করতে হচ্ছে। তাহলে চলো আমরা পি কিউটা যোগ করে দিই। আর পি কিউ এই কোণের মানটা বের করতে বলেছি। আচ্ছা দেখো কী করে পাবো এই কোণটা, দেখো তোমাদের জানতে হবে যে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, মানে এখানে আমাদের হয়ে যাবে পি আর সমান সমান কিউ আর, পি আর সমান সমান কিউ আর পেয়ে যাবো, ঠিক আছে। এই যে এই দৈর্ঘ্য এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে আমরা এই দুটো কোণও সমান হয়ে যাবে। তাহলে এই দুটো কোণ সমান যদি হয়ে যায় তাহলে দেখো তো এ 60 ডিগ্রি, তাহলে এরা দুজন মিলে কত হবে 120 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, এ 60 ডিগ্রি হয়ে গেলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করে আমরা কত পেয়ে যাবো 120 ডিগ্রি। তাহলে দুটো কোণ মিলে হবে 120 ডিগ্রি এবং এই দুটো কোণ সমান। তাহলে দেখো তো 120 ডিগ্রির কি অর্ধেক করে থাকবে দুটো কোণ, তাহলে আমরা পেয়ে যাবো কত করে 60 ডিগ্রি করে পেয়ে যাবো, তাই না। আমরা পেয়ে গেলাম দেখো ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, মানে এই কোণটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। আমাদের যে কোণের মান বের করতে বলেছিল কোণ আর পি কিউ এর মান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। তো দেখো 60 ডিগ্রি আমাদের আছে এ নাম্বার অপশানে। আচ্ছা 5 নম্বর প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্নটা যে আমাদের বলেছে এই যে ত্রিভুজ এ বি ও এসি বাহুর উপর যথাক্রমে ডি ও ই বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে ডি সমান্তরালে বিসি এবং এডি ইজডু ডিবি সমান সমান 3:1, যদি ই এ সমান সমান 3.3 সেমি হয় তাহলে এসির দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দেবো তোমাদের আগের ক্লাসে কোথায় যেতে হবে। 4 নম্বর স্কুলে তোমাদের যেতে হবে, যে 4 নম্বর স্কুলটা আছে তোমাদের, দেখো 4 নম্বর স্কুলে কোথায় অঙ্কটা আছে চলে যাবো। দেখো একের যে 5-এর অঙ্কটা আছে একদম এই যে একই অঙ্ক, এই যে তাহলে এই অঙ্কটা তোমরা আগের ক্লাসে এই অঙ্কটা দেখে নেবা। আচ্ছা এরপরে দেখো পরের প্রশ্ন আমাদের, তো এই যে 5-এর অঙ্কটা আমি বলে দিলাম, 4-এর অঙ্কটা করে দিলাম, 5-এর অঙ্কটা বলে দিলাম। এবার চলে যাবো 6 নম্বর। 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে একটি গোলকের ব্যাস একটি অর্ধগোলক বলেছে, একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ বলেছে। তাহলে গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত চেয়েছে আমাদের। তাহলে এখানে আমাদের দেখো যেটা আমাদের দেওয়া আছে অর্ধগোলকের ব্যাস, তা আমরা ধরে নিব গোলকের ব্যাসার্ধ, তাই না, আর অর্ধগোলকের ব্যাসার্ধ আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা যদি প্রথমে এই যে অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নিই, তাই না, কত হবে দেখো অর্ধগোলকের, এই যে অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা নিয়ে নেব আর, এটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ। ওকে, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা আর নিয়ে নিলাম। আর গোলকের ব্যাসার্ধ কত নিয়ে নেব, গোলকের ব্যাসার্ধ আমরা ছোটো হাতের আর নিয়ে নিচ্ছি। আর অর্ধগোলকের ব্যাস কত হবে 2r, আর গোলকের ব্যাস কত হবে, গোলকের ব্যাস হয়ে যাবে এখানে 2r।
এবার আমাদের বলেছে অর্ধগোলকের ব্যাসটা, ঠিক আছে, এই যে অর্ধগোলকের ব্যাসটা গোলকের ব্যাসের দ্বিগুণ বলেছে। এই যে অর্ধগোলকের ব্যাসটা গোলকের ব্যাসের, এই যে গোলকের ব্যাসটা আছে না, এর দ্বিগুণ বলে দিয়েছে, এটা আমাদের শর্ত বলেছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পেয়ে যাব, এখান থেকে 2 কেটে দিলে আমরা আর এর মানটা পেয়ে যাবো। আর সমান কত হয়ে যাবে 2r, তাই না, এটাই আমাদের শর্ত বলেছিল। এবার এই যে গোলক আর অর্ধগোলকের আয়তনের অনুপাত, তাহলে আমরা এখন দেখাবো গোলক এবং অর্ধগোলকের আয়তন। তাহলে গোলকের আয়তন কত হবে, দেখো গোলকের ব্যাসার্ধ আমরা আর নিয়েছি, তাহলে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন, ইজ টু অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই, আর অর্ধগোলকের ব্যাসার্ধ বড় হাতের আর নিয়েছি, ঠিক আছে, তাহলে আমাদের এখানে বড় হাতের আর তার কিউব হয়ে যাবে। এবার আমরা দেখো আর এর মানটা পেয়ে গেছি, আমরা পুট করব। আচ্ছা, এখানে 3 কেটে দিতে পারবো, পায়ে পায়ে কেটে দেবো, 2 দিয়ে কাটার করলে 2 থেকে যাবে এখানে, তাহলে 2 থেকে গেল, এখানে আমাদের আর কিউব ইজ 2, আর এখানে আমাদের শুধু আর আছে বড় হাতের আর, যার মানটা আমরা 2r পেয়ে গেছি, এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে আর এর জায়গায় বসাবো 2r তার কিউব, এটা আমরা সলভ করে নেব। 2r কিউব, এটা ভেঙে নিলে পরে এটা পেয়ে যাবে 8r কিউব, আর কিউব কেটে দেবো, 2 1 2, 2 4 8, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 1:4, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো 1:4 আমাদের এ নাম্বার অপশানে মিলছে, এ নাম্বারটি অ্যান্সার। তারপরের প্রশ্ন চলে যাবো আমরা 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটা বলছে একটি নিরেট শঙ্কুর উচ্চতা h, তির্যক উচ্চতা l এবং ভূমির ব্যাস d হলে আমাদের এর মানটা বের করতে বলেছে, l² - h²/d² মানটা কত হবে। আচ্ছা, আমাদের দেখো এই যে LHR এই নিয়ে আমাদের একটা সম্পর্ক আছে, তো এই সম্পর্কটা কি আমাদের জানতে হবে, তার জন্য আমরা শঙ্কুর ছবিটা এঁকে নেব। দেখো শঙ্কুর ছবিটা এভাবে, তো আমরা এঁকে নিই, ঠিক আছে, এটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাস, এই যে শঙ্কুর উচ্চতা, এটা আমাদের কেন্দ্রবিন্দু ভূমির কেন্দ্র, আর এখানে এ নাম দিয়ে দিলাম, এখানে আমরা বি নাম দিয়ে দিলাম। তাহলে দেখো এই যে ও এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ও বিটা শঙ্কুর উচ্চতা, আর এ বিটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, যেটা এল। তাহলে আমাদের এখানে এটা যে এ ও বি সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমাদের অতিভুজ হয়ে গেল আমাদের এ বি এলটা, আর এটা ভূমি উচ্চতা। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, l² + r² + h², সরি একটু ভুল হয়ে যাচ্ছে, l² মানে অতিভুজ স্কোয়ার সমান এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না, এই হচ্ছে আমাদের শর্ত। আচ্ছা, তাহলে এবার দেখো তো এখান থেকে আমাদের এখানে কি বলে দিয়েছে, আমাদের এখানে এই যে ভূমির যে ব্যাসার্ধ, তাই না, এই যে ভূমির ব্যাসটা ডি বলে দিয়েছে। তাহলে ভূমির ব্যাস যদি ডি হয়, ঠিক আছে, এই যে ব্যাসটা আমাদের বলেছে ডি, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব অর্ধেক, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, তাহলে এটাই আমাদের দেখো আর এর মান, এই যে আরটা পেয়ে গেলাম আমরা d/2। তাহলে এখানে যদি আমরা পুট করে দিই, তাহলে আমরা দেখো আর এর জায়গায় বসাবো d/2 তার হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের দেখো কত আসছে, l² = h² প্লাস এটা হবে d²/4। আচ্ছা, আমাদের দেখো মানটা আমাদের কি লিখেছে, l² - h² মানে h² আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে এখানে l² - h² করে দিলাম, আর এখানে আমাদের থেকে গেল এই যে d²/4। দেখো এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, দেখো l² - h², d²টাকে আমরা এইখানে নিচের দিকে নিয়ে চলে আসলাম, তাহলে d² না শুধু 1 আছে, তাহলে 1/4। তাহলে দেখো এরই মানটা আমাদের বের করতে বলেছে, l² - h²/d², এর মান কত 1/4, তাহলে অ্যান্সারটা হয়ে গেলো 1/4, যেটা এ নাম্বার অপশানে আছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 2 প্রশ্নগুলো। আচ্ছা, 2 একের প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছে তোমাদের কোথায় যেতে হবে, 4 নম্বর স্কুল তোমাদের চলে যেতে হবে। 4 নম্বর স্কুলে দেখো আমি দেখাচ্ছি অঙ্কটা কোথায় আছে, এই দেখো 4 নম্বর স্কুলে যদি আমরা যাই, তাহলে দেখো যে 4 নম্বর স্কুলে আমাদের এই যে অঙ্কটা আছে, দেখো 3 নম্বর অঙ্কটা একই অঙ্ক একদম, তোমরা আগের ক্লাসে এই অঙ্কটা দেখে নিবা। আচ্ছা, এরপরে দেখো আমাদের আছে 2 নম্বর প্রশ্নটা। তো 2 নম্বর প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। দেখো আগের ক্লাসে তোমাদের যেতে হবে 5 নম্বর স্কুলে, ঠিক আছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে 5 নম্বর স্কুলে অঙ্কটা কোথায় আছে। দেখো 5 নম্বর স্কুলে তোমরা চলে যাবা, সেখানে আছে দেখো অঙ্কটা, এই যে 5 নম্বর স্কুলে আমাদের 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, দেখো একই অঙ্ক একদম, ঠিক আছে, আগের ক্লাসে করা আছে অঙ্কটা, তোমরা গিয়ে দেখে নিবা। এরপরে আমরা চলে যাব
দেখো আমরা তো 2-এরটা বলে দিলাম। 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটাও আমাদের করা হয়ে গেছে। এটা অনেকবার করা হয়েছে, প্রথম দিকে তোমরা ক্লাসগুলো দেখবা যে এই অঙ্কটা জন্য তোমাদের যেতে হবে, ঠিক আছে? সেটা যেতে হবে তোমাদের 1 নম্বর স্কুল। দেখো তোমাদের আমি 1 নম্বর স্কুলে গিয়ে অঙ্কটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে যে 1 নম্বর স্কুলটা আছে, দেখো 1 নম্বর স্কুলে তোমরা যেতে হবে। 1 নম্বর স্কুলে 2-এর 3 নম্বর অঙ্কটা। দেখো 2-এর যে 3 নম্বর অঙ্কটা আছে একই অঙ্ক। এই অঙ্কটা আরও বিভিন্ন স্কুলে আমি করে দিয়েছি, কয়েকবারই অঙ্কটা করা হয়েছে, বারবার আসছে অঙ্কটা, খুবই ভালো অঙ্ক। আগের ক্লাসে গিয়ে অঙ্কটা তোমরা দেখে নেবা। আমি চলে যাবো পরের প্রশ্নে। দেখো এরপরের প্রশ্নটা আমাদের দেখে নিতে হবে। এই যে আছে, এই যে আমাদের 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে তোমাদের। দেখো 1 নম্বর স্কুলে আমি দেখাবো। 1 নম্বর স্কুলে তোমরা চলে যাবা। সে 1 নম্বর স্কুলে যে তোমাদের দেখো অঙ্কটা কোথায় আছে। এই যে 1 নম্বর স্কুলে এখানে আছে, এই পাতায় আছে আমাদের 131 পাতায়। দেখো অঙ্কটা একদম 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমাদের করা হয়ে গেছে আগের ক্লাসে, তোমরা গিয়ে দেখে নিবা। এরপরে যে 3-এর অঙ্কগুলো আছে এগুলো বড় প্রশ্ন আছে। তো বড় প্রশ্ন তোমরা সব বই থেকে কমন পেয়ে যাবা। আমি তোমাদের আজকে ছোট প্রশ্নগুলো অবজেক্টিভ টাইপের 1 নম্বর এবং 2 নম্বরের অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দিলাম। তো পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।